এবার চলুন হনুমানজির মন্দিরে ঢুকি। এখানে দুটো সিংহ রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভাবু ঘরে। তো অন্যান্য দিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি তালিভাটা হনুমান মন্দিরে। তো তালিভাটা হনুমান মন্দিরে আপনারা কী করে আসবেন, এখানে কী কী মন্দির রয়েছে, আর সামনেই তো আসতে চলেছে হনুমান জয়ন্তী। তো এখানে আপনারা আসতে পারবেন কিনা এই পুরোটাই আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে আজকের এই ভিডিওটি। দিক থেকে যদি আসেন তাহলে মধ্যমগ্রামের দিক দিয়ে আসবেন, এই দিকটা দিয়ে আসলে সোদপুরের দিক থেকে আসবেন, আর এটা মুড়াগাছা মোড়, মুড়াগাছা থেকে এই সোজা চলে যাবেন। দেখুন এই কল্যাণী রোড দিয়ে আসবেন, এই রোডটা এখন নতুন হচ্ছে তার জন্য এই দিকটা বন্ধ আছে, পরে আবার খুলে যাবে। আর এসে রয়্যাল হোটেলের পাশ দিয়ে যে এই দেখুন গেট রয়েছে, হনুমানজির মূর্তিও রয়েছে এখানে, এই দিয়ে সোজা চলে যাবেন। এই রাস্তা দিয়ে আসলাম, একটু কাঁচা রাস্তা দিয়ে এসেই এইখানটায় দেখা যাচ্ছে মন্দিরটা। আর মন্দিরের যেই পুকুরটা, এই পুকুরটার চারিপাশে দেখুন সব দেবদেবীদের মূর্তি রয়েছে। এখন পুরো চারিপাশটায় দেখুন এইখানে চৈতন্য মহাপ্রভু রয়েছে। দেখুন অটোতে তেলেভাটা, এই জায়গাটা তেলেভাটা হনুমান মন্দিরের সামনে এখানটায় নামিয়ে দেবে। আর সামনেই রয়েছে একটা মেইন ফটক, যেখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম লেখা রয়েছে। এর ভিতরটা দিয়েই ঢুকে যাবো আমরা। এই মন্দিরের সামনে এখন চলে এসেছি। মন্দিরের সামনেটায় দেখুন কতটা ভালো। আর এইখানটায় মন্দিরের গেটের উপরেই রয়েছে সেই মহাভারতের দৃশ্য, যেখানে কৃষ্ণজি অর্জুনের রথের যে সারথি হয়েছিলেন সেই দৃশ্য এখানে তুলে ধরেছেন। কত সুন্দর না? মানে এই মন্দিরটা আসলে একটা আধ্যাত্মিক একটা ব্যাপার চলে আসে নিজের মধ্যে। চলুন এবার ঢুকি মন্দিরে। দেখুন গেট থেকে ঢুকেই বাঁদিকে এখানে রয়েছে হনুমানজির মন্দির, আর ওটা রয়েছে শিব ঠাকুরের মন্দির। এবার চলুন হনুমানজির মন্দিরে ঢুকি। দেখুন মন্দিরের সামনে রয়েছে হনুমানজির একটি বিগ্রহ, এই পাশে রয়েছে শিবলিঙ্গ, আর এখানে রয়েছে কালীমা, এখানে রয়েছে রাম ঠাকুর, মা সীতা, এর লক্ষণ রয়েছে। আর ভিতরটা দেখুন বেশ সুন্দর কারুকার্য করা রয়েছে, মানে মূর্তিগুলো এত সুন্দর করেছে। আর এই সামনেই রয়েছে শিব ঠাকুরের মন্দির। এখানে এক জায়গায় দেখানো হয়েছে রাম সেতু তৈরির সেই দৃশ্য। এই পাশে রয়েছে গরুড় দেবতা, আর এখানে রয়েছে ভগবান ত্রিমূর্তি, মানে ব্রহ্মা বিষ্ণু শিবের সেই মূর্তি। মন্দির আর মন্দির প্রাঙ্গণ দুটোই এতটাই সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না। বাদিকে রয়েছে হনুমান মন্দির, মাঝখানে রয়েছে গেটটা রাধা গোবিন্দের মন্দির, আর আমরা এখন যাব শিবজির মন্দিরে। সামনেটা রয়েছে শিবজির মন্দির। চলুন তাহলে এবার মন্দিরের দিকে ঢুকি। এই দেখুন রয়েছে এখানে সব মুনি ঋষি বসে রয়েছে, আর তাদের মাঝেই ভগবান শিবজি ধ্যানমগ্ন রয়েছেন। ও দেখুন বাবা ভোলেনাথের মন্দিরে কে শুয়ে আছে দেখুন। ঘুমিয়ে থাকো। জয় বাবা ভোলেনাথ। এই দেখুন রয়েছে বাবা ভোলেনাথ আর মাতা পার্বতী। তো পার্বতী মায়ের এইদিকে বাঁদিকে রয়েছে একটি শিবলিঙ্গ, এইখানে ডান দিকে রয়েছে আরেকটি ছোট শিবলিঙ্গ, আর বাবার মূর্তি রয়েছে পিছনটায়। আর এই মন্দিরের পাশেই এই দিকটায় রয়েছে মানে খুব সুন্দর একটি পুকুর, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে দেখুন। এই পুকুর, আর পুকুরের পাশে এখানে রয়েছে ভোলেনাথের আরেকটি মূর্তি, বাবার মাথায় রয়েছে মা গঙ্গা, নটরাজ বেশে একটা মূর্তি, আর অন্যদিকে রয়েছে আরেকটি মূর্তি যেখানে মাতা পার্বতী দেহত্যাগের পরে শিবজি যখন তাণ্ডব করেছিলেন সেই দৃশ্য। শিব মন্দিরের সামনে যে পুকুরটি আছে সেই পুকুরে ঢোকার গেটের উপরেই আছেন ভগবান বিষ্ণু, পঞ্চনাগের উপর বসে রয়েছেন। তার সামনে রয়েছে হনুমানজি, আর ভগবান বিষ্ণুর পিছনে রয়েছেন ভগবান নারায়ণ, পাশে রয়েছেন ব্রহ্মাজি, সামনে রয়েছেন পার্বতী মাতা, ভোলে বাবা, গরুড় দেবতা, আর ভগবান বিষ্ণুর পিছনে রয়েছেন নারদজি। জায়গাটা এতটা মনোরম পরিবেশ আর এতটা ঠান্ডা, মানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে। আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। পুকুরের এই গেটের পাশেই সুন্দর একটি 3D চিত্র আছে, যেখানে শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে রং খেলছেন। রাধাকৃষ্ণ মন্দিরের ওখানটায় যাই, মন্দিরের যে মেইন গেটটা রয়েছে সেখানে দুটো সিংহ রয়েছে, আর রাধাকৃষ্ণ মন্দিরের সামনে গেটটা এখানে কৃষ্ণজি রাধা মাকে সাজিয়ে দিচ্ছেন, আর এই সামনেটাই আছে ভগবান কৃষ্ণজি সুদামাকে পা ধুয়ে দিচ্ছেন দেখুন। আর দেখুন এই দিকটায়
রাধা গোবিন্দ মন্দিরের দরজাটা কতটাই সুন্দর লাগছে এখানে। দেখুন পুজোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখুন এই রাধাকৃষ্ণ মন্দিরে এখানে মাঝখানে রাধাকৃষ্ণ রয়েছেন আর সাইডে রয়েছেন চৈতন্য মহাপ্রভু, তাই তো দুই দিকে। আর এখানে কি মানে প্রত্যেকদিন কি সন্ধ্যার সময় সকালবেলা দুবারে পুজো দেওয়া হয়? এই সকালে আর বিকেলে দুইবারই পুজো হয়। আপনি কি এখানেই থাকেন? না রে বাবা, এখানে একলা ঠাই নাকি, তো আমি একটা কাজ করি, জবে সব কাঁচাবো, হ্যাঁ। এসে চলে যাবো। আর এখানে কি কি পুজো হয়? আগে তো গোবিন্দ মন্দিরে, তারপর ওই হনুমান মন্দিরে, হ্যাঁ। তারপর ওই শিব মন্দিরে। সব দুই মন্দিরে পুজো হয়। আর এখানে শুনেছি শীতলা পুজো হয় বা কি কি মানে এমনি দুর্গা পুজো তো হয়? হ্যাঁ, দুর্গা পূজা, এই শীতলা পূজা, এই বৃষ্টি। আর এখানে আর কি ওই গঙ্গা পুজো হয় তো এখানে? হ্যাঁ, গঙ্গা পূজা এই 34 মাসে, আবার এই সারায়ণের দিন আবার শিবের মাথায় জল ঢালবে। এখানে সবাই জল ঢালবে শিবের মাথায়, মানে মোটামুটি ওই সময় ভালো ভিড় থাকে এখানে। ওরে বাবা। আপনারা শুনলেন এখানে কি কি পুজো হয় মায়ের কাছ থেকে। আর আমি সাইডটা আপনাদের এবার দেখাচ্ছি, অন্য সাইডে হনুমান মন্দিরের সামনে একটা তুলসী মঞ্চ আছে, আর তার পাশেই রয়েছে একটি সুন্দর দৃশ্য যেখানে একটি গাছের নিচে ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন আর তার পা জড়িয়ে ধরে আছেন নিমাই। আর সন্ধ্যার সময় যখন মন্দির প্রাঙ্গণে আলো দেওয়া হয় আর তার সাথে সন্ধ্যারতির ঘণ্টা বেজে ওঠে, এই সময় এই মন্দির প্রাঙ্গণ এক অপূর্ব সুন্দর রূপ ধারণ করে। এটাই ভিডিওতে বুঝতে পারবেন কিনা সেটা জানি না, বাট আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো যদি কাছাকাছি থাকেন আর দেরি না করে একদিন চলে আসুন এই টালিভাটা হনুমান মন্দিরে। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন আমার সাথে আমার এই টালিভাটার হনুমান মন্দিরের পুরো ভিডিওটা। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো তো লেগেছেই, তো কমেন্ট করতে ভুলবেন না। যখন ভালো লেগেছে কমেন্ট করেও জানাবেন। তো যাই হোক, আমার এই আজকের ভিডিওটি এই অবধি। পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।